জন্য অনুরোধ করছি। আপনার পাশে কিন্তু এর মানুষ দেওয়া হয়েছে জেনেদার সাহেব জেনেদার কালিয়া নাম দিবেন না বলবো করবো চলবো। এখন পাগড়ি পরাবেন হাফেজ মোহাম্মদ রাসেল আলী, পিতা আবুল হোসেন, বারবার দিবাতিয়া নাটক। মাজারুল ইসলাম, জনাব মাজারুল ইসলাম, ভারপ্রাপ্ত মাজারুল ইসলাম নির্বাহী অফিসার স্যারকে পাগড়ি পরানোর জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ সুলতান, হাফেজ মোহাম্মদ সুলতান তাকে সনদ উঠিয়ে দেবে সিঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যারকে হাফেজ সুলতানকে সনদটা উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সুলতান স্যারের কাছে যাও। হাফেজ নাহিদ ইসলামকে সনদ উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহাজ তাসির উদ্দিন শেখকে, আলহাজ তাসির উদ্দিন শেখ। ওসি সাহেবের নাম বলো। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসমাউল সাহেব স্যারকে। লাল চা দাও তো, কোথায় চা আছে? রাসেল আলী, হাফেজ রাসেল আলীকে সনদ উঠিয়ে দেবে আমাদের মাহফিলের মধ্যমণি জনাব আলহাজ শরীফুল আলম তারেক সাহেব। রাসেল এবং আমাদের হাফেজ ছাত্রদের চারজন অভিভাবক আপনারা মঞ্চে সামনে আসেন। চারজন অভিভাবক সামনে আসেন। হাফেজ ছাত্রদের চারজন অভিভাবক সামনে আসেন। আমাদের স্যারের পক্ষ থেকে একটি করে জায়নামাজ গিফট। আসেন, আপনারা সামনে আসেন, এদিকে আসেন। হাফেজ সুলতান মাহমুদের বাবা, হাফেজ মিরা আলীর বাবা, চা একেবারে ঠান্ডা, গরম চা নিয়ে ঠান্ডা। হাফেজ রাসেল আলীর বাবা, নাহিদের বাবার পক্ষ থেকে ওর দাদা আসছে। আপনারা অধৈর্য হবেন না। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, যার দিক নির্দেশনা নিয়ে আমরা চলি, যার আদর্শে গোড়াই মাদ্রাসা, যার আদর্শে গোড়াই মাহফিল, যার আদর্শে গোড়া এই ঐতিহ্যবাহী খেজুরতলার এই সমস্ত প্রতিষ্ঠান, তিনি আর কেহ নয়, তিনি আমাদের মাঝে উপস্থিত। তিনি হলেন আলহাজ শরীফুল আলম তারেক, অত্র মাহফিলের সভাপতি। স্যারকে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চে আজকের প্রধান অতিথি মাজারুল ইসলাম সাহেব, সিঙ্গা ইউনুস সাহেব, উপস্থিত আমার এলাকার জনগণ ভাইরা এবং আমার নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সিঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমার বক্তব্য শোনার জন্য আপনারা বসে থাকেননি আমি জানি। আমি অল্প দুটো কথা বলে শেষ করব। কথাটা হচ্ছে কি, যে আজকে আমার 22 বছর যাবৎ হলো এই মাদ্রাসাটা চালু হয়েছে এবং আজকে যাদেরকে আমি প্রথম ভর্তি করি তাদের চেহারা কি দেখেন, আচ্ছা ছোট ছোট ছেলেমেয়ে দেখেন, আসো 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 আসো। আমি কোনো বক্তব্য দিচ্ছি না, হ্যাঁ তোমরা না তোমরা তোমরা তো ছোট বলো ছোট বলো ছোট বলো। এই বাচ্চাটা মার কাছ থেকে, বাপের কাছ থেকে চলে এসে এইখানে পড়তেছে ভাই। এটা আপনারা দেখেন যে দুধের বাচ্চা, এটা দুধের বাচ্চা। এই বাচ্চাকে রাখা কত কঠিন আল্লাহ সিস্টেম আমাদেরকে দিয়েছে। এবং এরাই একদিন কি হবে দেখাচ্ছি আপনাকে। আমার এই মাদ্রাসায় একটা ছেলে বাংলাদেশ ইসলাম রিসার্চ ইউনিভার্সিটিতে পড়ে। বাংলাদেশ ইসলাম, যেখানে ইসলামকে রিসার্চ করা হয়, তারই ছাত্র। আসো সামনে আসো। এ হচ্ছে সেই ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মুক্তি হয়েছে এবং লেখাপড়া করে সে মুক্তি হয়েছে। আর মুক্তিকে কিন্তু শুনো
যে সে কত সালে ভর্তি হয়েছিল এবং কি অবস্থায় ছিল, এখন কোথায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে উপস্থিত উলামায়ে হযরত এবং খেজুরতলাবাসী সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় আমার প্রাণপ্রিয় মুরব্বী যুবক ভাইরা এবং আমার সমবয়সী ভাইরা, আসলে স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি 2009 সালে এই খেজুরতলা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে 2011 সালে আমি এখান থেকে পাগড়ি নিয়ে বের হই। আজ 14 বছর যাবত। তারপরে আমি এখান থেকে পড়ালেখা শেষ করে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে দাওরায়ে হাদিস মাস্টার্স সমপরিমাণ এবং ইসলামী অর্থনীতি, ইসলামী ইকোনমিক্স এর উপরে আমি ভর্তি শেষ করেছি। আপনাদের দোয়ায় এবং আমার শ্রদ্ধেয় স্যারের সহযোগিতায় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার স্যারের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন স্যারকে দীর্ঘায়ু হায়াত দান করেন সুস্থতার সাথে এবং এই প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ইসলাম শিক্ষা দেন। যে এগুলো সব বললো যে 3জন লোক যেতে পারবে, তার মধ্যে একটা হলো সুস্থ আর একটা গালিয়া। আমার এই মাদ্রাসায় 100 ছেলে মেয়ে লেখাপড়া করে, এই কোনো আয় উন্নতি কোনো লোকের কাছে আমি সাহায্য নেই না, এটা চালায় আল্লাহ এবং আপনাদের দোয়া, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলা চালায়। আজকে এই মাঠে আমার তো এই জালসা হচ্ছে 22 বছর আগে এখানে কি হতো, যাত্রা হতো, যাত্রা নামে অসীম নৃত্য হইতো, অসীম নৃত্য পাশে কি হতো, জুয়া খেলা হইতো। কিন্তু 22 বছর থেকে আজকে এই মাঠে বন্ধ, এবং শুধু বন্ধ না, আশেপাশে এই যে ছেলেরা, মাদ্রাসার ছেলেমেয়েরা এখানে ঘোরাফেরা করে, এদের দেখে আমাদের অত্র এলাকা প্রায় প্রত্যেকটা জায়গায় জালসা হচ্ছে, প্রায় প্রত্যেক এলাকায় জালসা হচ্ছে। এই মাদ্রাসাগুলো একটু দেখুন, ঠিক বলছি ভাই, আমরা মিশে কথা বলছি বলেন। হ্যাঁ, সেই জন্য যে আমাদের ইউনুস সাহেব বললো যে মাদক দ্রব্য একমাত্র ধ্বংস করতে পারে ইসলাম। যে ইসলামকে বিশ্বাস করবে, যে করবে সে জীবনও মদ খাবে না, মানুষের ক্ষতি করতে পারবে না। ইসলামের মতো ধর্ম নাই, পৃথিবীতে কোনো ধর্ম নাই। দেখেন যে আমি একটা বাচ্চা দেখালাম, আমার সকলের সত্যি কান্না আসে। আর অনেকেই জানেন না যে এখানে এমন অনেক লোক আছে যে এটিকে মনে করেন যে আল্লাহ কাছে কাবা ঘরে যেতে পারি নেই, এটাই আমার কাবা ঘর। আমি অনেক লোকের সাক্ষাৎ নিয়েছি এবং অনেকে মারাও গেছে, আমাকে বলে গেছে। এমন লোকও আছে এখানে, আমি যে কথা বলতেছি, এমন ভাবে আছে এই মাঠে অনেকেই আছে। যাক, আমার বক্তব্য যেভাবে করবো না, আপনারা আসতে খুশি হয়েছি এবং আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, আমার একটু কাশি হয়েছে। আপনাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আমার অনেক কষ্টে দূরে থেকে মেহমান নিয়ে আসছি। ভাই তো সময়ই পায় না, আপনাদের ভাগ্য ভালো যে একটা ওনার মধ্যে একটা ভালো বক্তা আপনারা পেয়েছেন, যা ওনার মুখ থেকে আপনারা শোনেন। খোদা হাফেজ। ধন্যবাদ স্যারকে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরের মাটির প্রদীপ আলো ফিরে হবে। আমার বাড়ি বাজবে বাসি, সবার বাসি শুধু, আমার বাড়ি সবার বাড়ি, রইবে না তো দূর, তিনি আমাদের মাঝে একজন মীর শরীফুল। ধন্যবাদ। এখন আপনাদের সামনে যার আকাঙ্ক্ষা, যার আকর্ষণে আপনারা এখানে যার মুখে রমীয় বাণী শোনার জন্য এখানে চাতক পাখির না চেয়ে আছেন, এখন আমাদের সামনে কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আমির হামজা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুরকে তার মৌলানা বয়ান করার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
গান আমার বক্তব্যটা তো রিকোয়েস্ট করতেছি الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله নাটোর জেলার শিলা থানার অন্তর্গত মাঝগ্রাম খেজুরতলা আলহাজ মীর শরীফুল আলম তারিক হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 22 বছর চলছে। এই কথা বলতে পারেন তো এখানে বসে দেন তো মাছের বাজার প্লিজ। সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, প্রতিষ্ঠাতা ও পরিচালক মাদ্রাসার বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ মীর শরীফুল আলম তারিক দামাত বারকাতুহুল আলিয়া, এখানে উপস্থিত আছেন জনাব মীর খালেদ আলম, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আমাদের সিংড়া সম্মানিত টিয়ন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তাজ্জেবা সিহাতে কল্যাণ দান করুন। সম্মানিত ওসি সাহেব এসেছেন আপনাদের থানার, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গার সন্তান ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন মাওলানা আবু যর গিফারি, আলোচনা রেখেছেন মাওলানা জাকারিয়া ইবনে আলী, মাওলানা হুসাইন মাহফুজ সহ অন্যান্য ওলামায়ে কেরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় নাটোরবাসী, আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতার পেছনে এ পৃথিবীতে কারো হাত নেই। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়েছেন, আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দান করেন কে? সুতরাং আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ। মানুষের শরীরের ভেতরে আল্লাহ এমন 5টা জিনিস দিয়েছে, এটা একটার সাথে আরেকটার মিল নেই, এটা কিয়ামত পর্যন্ত মিলবে না। এর ভেতরে কয়েকটা কারণ আছে। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই এলাকাতে অনেক মানুষ, আমরা অনেকে এই বিশ্বাসে আছি যে আমাদের কোনো চিন্তা নেই, আমার একজন বাবা আছে। সে বাবা বিভিন্ন রকমের হতে পারে, কথা বোঝে? কারো উপরে যে ভরসা করে লাভ নেই, তার এই মানে বাস্তবতায় 5টা জিনিস। তার ভেতরে 1 নাম্বার হচ্ছে আমরা। এই ৯,৭৬৮ প্রকার চামড়া দিয়েছে 3.5 হাত বডির ভেতরে। একটা চামড়ার সাথে আর একটা চামড়ার কোনো মিল নেই। এমনকি সারের চামড়া আমার চামড়া দেখতে মনে হচ্ছে একরকম, ওনার চামড়া কেটে যাক, আমার চামড়া কেটে ওনারা লাগিয়ে দেবেন, পছন্দ হবে। ওনার চামড়া যদি সত্যি ভালো বানাতে হয়, ওনার শরীরের কোন জায়গা চামড়া কেটে ওখানে লাগাতে হবে। এটা দ্বারা কি বুঝবে যে আমার চামড়ার সাথে ওনার চামড়ার কোনো মিল নেই। অথচ বহু ভণ্ড বাবা এই দেশে আমাদেরকে বোঝায় যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি, কি আমাকে পার করে নিয়ে যাবো। এটা যে ডাহা মিথ্যা কথা, এটা প্রথম প্রমাণ হয়েছে আমরা।
ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। সুতরাং আমার চামড়ার সাথে আমার চামড়া মিলে না। উনি আমারে বুঝ দেয় যে কিয়ামতে তোর চিন্তা নেই, আমি আছি, আর আমি বুঝে ফেলি উনি একটা ভণ্ড আর আমি একটা পাগল। উনি না, এরকম বহু বাবা দেশে নেই। আমাদের এই রাজশাহী, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলো তো একটু আছে। এগুলো বেশি পাগল মানুষের চট্টগ্রাম সিলেট। এক একজনের 4-5টা করে বাবা। তারা চিন্তা করে যে কোনো একজন হয়তো আমার বোঝা বহন করবে। এটা সম্ভব না এই চামড়ার কারণে। এটা আল্লাহ বুঝিয়েছেন যে তোর চামড়ার সাথে চামড়া মেলে না। 2 নম্বরের কারণ হচ্ছে এই যে আঙ্গুলের ছাপ, এখানে 153টা রেখা আছে। আজ পর্যন্ত কারো সাথে কারো রেখা মিলেনি, কিয়ামতের আগে মিলবেও না। এটা আল্লাহ বোঝাতে চায় যে তোর রেখার সাথে ওর রেখা মেলে না, আর কিয়ামতে তোর বোঝাও নিয়ে চলে যাবে না, এটাও মিথ্যা কথা। 3 নম্বরে আমাদের মেলে না কণ্ঠের আওয়াজ, স্বর। বিজ্ঞান জানিয়েছে কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথা আমরা বের করি, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পর একটা কথা তৈরি হচ্ছে। আর এখানে পৃথিবীর কারো হাত নেই। হাত কার? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি বানিয়েছি মানুষ, আর একে কথা বলা আমি শিখিয়েছি। কথা যদি বন্ধ করে দেয়, তামাম দুনিয়া একদিকে হয়ে গেল, আপনি কথা বলতে পারবেন? জাতীয় কবি নজরুল কত বছর কথা বলতে পারেন না। এই যে আমি আজ 6-7 দিন কথা বলতে পারি না, খুব জোর করে বলছি। বিজ্ঞান তো এটা জানিয়েছে। কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফের ব্যাখ্যা হচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা বসা আছে। এর কাছে এর কাছে এভাবে দিতে দিতে 26 নাম্বার জায়গায় যখন দেয়, সর্বশেষ ফেরেশতা কথাটা ধরে যখন দুনিয়াতে মানে ডেলিভারি দেবে, তখন দেখে যে কার কণ্ঠের সাথে এই কথাটা মিলবে। সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো, এখন রাত 12টায় বাড়ি যেয়ে যদি স্যারের বাড়িতে আমি সালাম দিতাম, ম্যাডাম যদি বেরিয়ে আসতো, বলেন তো বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কণ্ঠের আওয়াজ 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় যে যদি সবার আওয়াজ এক হয়ে যেতে, দুনিয়া চলাফেরা করা যেত না। আমার আওয়াজ ওনার সাথে মেলে না। আমি আবার বলছি, কিয়ামতে উনি আমারটা বহন করে পার করে দেবে, এটা ডাহা মিথ্যা কথা। 4 নাম্বার যেটা মেলে না সেটা হচ্ছে জহ্বার আস্বাদন স্তর। বিজ্ঞান এখন জানিয়েছে আমার এই যে স্বাদ নেই খাবারে, 1,50,00,000 আস্বাদন স্তর আছে আমার জহ্বার ভেতরে। 357 প্রকার খাবার যদি একবারে দেন, ও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে। এই জহব্বায় আল্লাহ এই জিনিসটা দিয়ে দিয়েছে। বাংলাদেশ সহ বিশ্বে আমি যত দেশে গেছি, কোন রেস্তোরাঁয়, কোন হোটেলে, এমন কোন বাড়িতে আমি 357 প্রকার খাবার আমি একবারে রান্না করতে দেখি। আপনি পেয়েছেন? বাংলাদেশের গাজীপুর, কাপাসিয়া, ওখানে নিরিবিলি একটা হোটেল আছে, ওখানে 180 প্রকার খাবার বানায়। আমি নিজে দেখেছি। কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটা খাবার। মালিক সাহেব তো মেয়েরা, আমি জিজ্ঞাসা করলাম কি দিয়েছে, কাঁঠালের পাতা ভর্তা। এই আপনার 180 প্রকার, বাঁশের পাতা ভর্তা, পেয়ারার পাতা ভর্তা, এই মিলে সব কত? আমার জহব্বায় আল্লাহ আস্বাদন স্তর দিয়েছে কত? 357টা। এত প্রকার খাবার কোন হোটেলে রান্নাও হবে না। আল্লাহ এটা জানাতে চেয়েছেন যে আস্বাদের এই যে স্তর গুলো দিলাম, এক একজনের কোয়ালিটি এক এক রকম। 7 চাকার স্টাইল এক একজনের এক এক রকম। 5 নাম্বারটা আমি পেয়েছিলাম চোখ। এখানে আল্লাহ মনি দিয়েছেন, কর্নিয়া দিয়েছেন, লেন্স দিয়েছেন, ইকুয়াল দিয়েছেন। 1,70,000 রগ আছে এই চোখের ভেতরে। এখান থেকে মাথা সহ পুরা শরীরের সাথে সব ছড়িয়ে দেওয়া আছে। আপনি এই যে বিভিন্ন ডাক্তারের দোকানে যেয়ে দেখবেন, চেম্বারে শুধু এই চামড়াটা খুলে ফেললে পুরা শরীরের ভেতরে শুধু তার আটা। এটা কি ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে?
আপনি যদি একটা একটা করে খুলতে যান, মনে হয় কিয়ামত হয়ে যাবে, তো একটা মানুষের তার খোলা সম্ভব না। এই তারগুলোর কাজ আবার এক একটা এক এক রকম। এর সামনে আছে ফ্রন্টাল লব, এরপরে আছে অক্সিপিটাল লব, এরপরে আছে প্যারাইটাল লব, এরপরে আছে মোটর কর্টেক্স, এরপরে পেছনে আছে সেন্সরি কর্টেক্স, এরপরে দুই দিকে আছে বাক্স। কম্পিউটার ভিড়ান দেখেন কি সুন্দর করে আল্লাহ দেখিয়ে দিচ্ছে। এই পাঁচটা বিষয় আমি এক জায়গায় করে মিলিয়েছি। পৃথিবীর কারোর সাথে কারোরটা মিলছে না। কিয়ামতে আপনার বোঝা আপনাকে বহন করা লাগবে। সুতরাং যতটুকু ভার বহন করতে পারবেন ওই পরিমাণ কাজ দুনিয়ায় করে যান। আমার কথা বোঝা গেছে আশা করছি। যিনি আমাদের বানিয়ে কথা বলার যোগ্যতা দিলেন, এখনো যে বলতে পারছি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আজকে তেলাওয়াত করছি সূরা কসস। কসসের ৮৩ নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আখিরাতের ঘর। এটা সবার দরকার নাকি আমাদের কয়েকজনের দরকার? সবার দরকার আখিরাতের ঘর। এই ঘর কিভাবে বানাবেন আপনি, কি কি গুণ দুনিয়ায় অর্জন করলে এই ঘর তৈরি করা যায়, আমরা কোরআন থেকে ওইগুলো শুনবো এবং বাস্তবে যেন আমরা আমল করতে পারি। ঠিক আছে, এই চেয়ারগুলো একটু হালকা পিছিয়ে দিন, একটু পিছিয়ে দিন, এটাও যদি একটু হালকা পিছিয়ে দিন। ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সামনে রমজান মাস আসতেছে নাকি? আর মাত্র কয়েকদিন আছে, 18 দিন। এরপরে একটা রহমত, বরকত, মাগফিরাতের মাস আমাদের উপরে ছায়া ফেলবে। এ মাসটা 1 বছর পরে পরে আসে। যে কোরআন থেকে কথা বলবো বলে আশা করছি, এই কোরআন আল্লাহ ওই মাসে নাযিল করেছে। দুইটা শিক্ষা দিয়ে আমরা আয়াতে চলে যাচ্ছি। খুব ভালো করে শোনেন ভাই। এমনি আমার কণ্ঠ দেখছেন বসে গেছি, শরীরও খারাপ। আমার এখন 5-6 দিন হাসপাতালে থাকার কথা, কিন্তু না আসলে খালি ওনারা আপনাদের কাছে জবাব দিতে গিয়ে ঝামেলায় পড়বে, যেন কষ্ট করে আশা লাগছে। ঘন্টাখানিক সময় আমার দেবেন না? আমি আখিরাতের ঘর আজকে তৈরি করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখান থেকে 3টা শিক্ষা বের হবে, আমরা 3টাই নিতে চাই। আল্লাহ বলেন, এই সেই মাস রমজান। এখানে আমি আগে আসতাম তখন থেকে রমজান বলে একজনের নাম ছিল, মারা গেছে, শরীফুল ইসলাম রমজান। ওই সেই পালিয়েছে না, মানে ওই যাওয়া আসার সময় পোস্টার মারা রাখতাম, তো এই জন্য হালকা হালকা মনে পড়ছে। তার মানে তার এখনো কাজ করছে। এটা শরীফুল ইসলাম রমজান, আর এটা শরীফুল আলম তারিখ। আমার ভাইরা, রমজানে আল্লাহ কোরআনে কারীম নাযিল করে বললেন হুদাল লিন-নাস। এর ভেতরে মানুষের পথ নির্দেশিকা আছে। কোন মানুষ? জীবিত মানুষ। লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের ক্ষেত্রে। তাহলে কোরআনে কারীম পথ নির্দেশিকা কাদের জন্য? জীবিত মানুষদের। যত জীবিত মানুষ পড়বে, শুনবে, বুঝবে, তত পথ নির্দেশনা পাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের এই দেশে বিশেষ করে এই 15 বছর আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে গিয়ে খুব বেগ পেয়েছি। 14 জায়গায় অনুমতি নেওয়ার সিস্টেম করেছিল, হয়তো আপনাদের এটা ছিল না, এটাও ছিল।
বাকি সারা দেশে একই অবস্থা তৈরি করেছিল জালেমরা। 14 জায়গায় নেওয়া লাগবে, তাও 14 নম্বর জায়গায় যে বলবে যে এই 14টা বিষয় বলতে পারবেন না। কি বলতে পারবেন না? কোরআনে কারিম থেকে রাজনৈতিক কোনো কথা বলবেন না। কেন এটা বলা যাবে না? কেন? আমার ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে রাজনৈতিক আয়াত আছে 918 জায়গায়। তারেক সাহেবের মতো তোদের বড় বড় মাথা, তারা তো আরো বেশি পাবে। আমার ছোট মাথায় যদি এত থাকে, বড় মাথা যাদের, এদের মাথায় আরো বেশি নেই। অথচ আপনি বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। আপনি জানেন কোরআন মানে কি? কোরআন শব্দের শাব্দিক অর্থ কি জানেন? যারা এই সমস্ত কথা বলে, আমার মনে হয় সূরা ফাতিহা যদি শুদ্ধ করে আমার সামনে পড়তে পারে, আমি মিষ্টি খাওয়া পড়তে পারব। আমি আজকে এই বিষয়টা দেখলাম, সূরা ফাতিহার ভেতরে আল্লাহ 29টা অক্ষর দিয়ে সাজিয়েছে। কয়টা? কোরআন পড়তে হলে অক্ষর লাগে কয়টা? এই ছেলে এখানে কেন আসো? কিচ্ছু লাগবে না। এখানে হুজুরকে দিয়ে আর আসবেন না। আমি যেটা বলছি এটা চিন্তা ভাবনার বিষয় ভাই, আপনার মন খুলে যাবে ইনশাআল্লাহ। জানা আসবেন না, বসেন যেখানে আছেন ওখানে বসেন। কোরআন পড়তে হলে কয়টা অক্ষর লাগে জানো? 29টা। সূরা ফাতিহায় আয়াত আসে কয়টা? 29টা। এইভাবে সূরা ফাতিহা পড়ে 7টা। কয়টা? আপনি দেখবেন এই 7টা আয়াতের ভেতরে আল্লাহ কোরআনের 7টা হরফ দেননি। কয়টা? হ্যাঁ, এটা 7 পেয়েছি আজকে। একেবারে আমি ধরে ধরে বোঝাবো। 7টা অক্ষর কোরআনের সূরা ফাতিহার 7 আয়াতে আল্লাহ দেননি। কেন দেননি? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, আল মুনাব্বিহাত। এই কিতাবের যিনি বাংলা করেছেন আমাদের বাংলাদেশের একজন পীর, চট্টগ্রামের মাইকে শরফের আল্লামা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি। পীর হতে হলে এরকম হওয়া লাগে। এখন অনেকে পীর হয় পেটে বোম মারবেন, কোরআনের একটা অক্ষর বলতে পারবেন। এরকম পীর নেই দেশে? পীর ছিলেন ওইটা। উনি আরবি কিতাবটার বাংলায় লিখেছেন সূরা ফাতিহার এই যে 7টা হরফ আল্লাহ দিলেন না কেন? প্রতিটি হরফে অবশ্যই কোনো না কোনো কিছু লুকিয়ে আছে। আপনি সূরা ফাতিহায় দেখবেন সা অক্ষর নেই। কোন অক্ষর? সা, আলিফ বা তা। কেন নেই? উনি জানাতে চেয়েছেন সা দিয়ে একটা শব্দ তৈরি করা যায়, সেটা সাবু। সা বার সবর না, সোয়াইল বার সবর মানে ধৈর্য, আর সা বার সবর মানে ধ্বংস। কোরআনে কারিমের সূরা ফাতিহার 7টা আয়াতে আল্লাহ এমন কিছু লুকিয়ে রেখেছে, যদি কারো জীবনে এগুলো মিলে যায় তাকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না। এখন বলার দরকার নেই, বাড়িছি বলেন। 2 নম্বরে আপনি দেখবেন জিম অক্ষর নেই। কোন অক্ষর? জিম দিয়ে কোরআনে যত শব্দ তৈরি করা অধিকাংশ দেখবেন জাহান্নাম। আপনি সূরা ফাতিহার 7টা আয়াত পড়বেন, আমল করেন যদি দুনিয়ার জীবনে, 7টা জাহান্নামের যে দরজা সব আল্লাহ বন্ধ করে দেবে। 3 নম্বরে অক্ষর পাবেন না, এখানে খ। কি বললাম? খ দিয়ে শব্দ হয় খব্বারি। খব্বারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভবঘুরে, উদ্দেশ্যহীন। আর একটা খারাপ শব্দ আছে লম্পট। আপনি যদি সূরা ফাতিহা পড়তে পারেন আর জীবনে মিলাতে পারেন, কোনদিন আপনার চরিত্রে লম্পটের যে ভাব এটা আসবে না। আল্লাহ দূর করে দেবে এটা। আজ লম্পটের ভাব বাংলাদেশে অনেকের চরিত্রে নেই। নাম ধরা লাগবে। 4 নম্বরে আপনি দেখবেন এর ভেতরে সিন নেই। কি? সিন না, সিন দিয়ে সাকাওয়াত মানে সৌভাগ্যশালী, আর সিন দিয়ে সাকাওয়াত মানে দুর্ভাগা। কোরআনে কারিমের সূরা ফাতিহা কেউ যদি পড়ে 7টা আয়াত জীবনে মিলাতে পারে, আল্লাহ তার ভাগ্য কোনদিন ভাগ্য হত করবে না, তার ভাগ্য সুপ্রসন্ন। এখানে সিন আছে।
আল্লাহ বলেন কোরআনে কারিম আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি ভাগ্যহত হবে, দুর্ভাগা হয়ে যাবেন না। কোরআন দিয়েছি আপনাকে সৌভাগ্যশালী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার যে অক্ষর নেই সেটা হচ্ছে জ। কি বললাম? জ দিয়ে কোরআনে আছে জুলমাতুন, মানে জুলমুন। এটা দিয়ে বাংলা অর্থ হয় অন্ধকার। সূরা ফাতিহা জীবনে থাকলে অন্ধকার যত আছে বিভিন্ন অন্ধকার হতে পারে, এই অন্ধকার গুলো আমার আল্লাহ দূর করে দেবে। 6 নম্বরে অক্ষর পাবেন না ঝা। কি বললাম? ঝা দিয়ে কোরআনে আমি শব্দ পেয়েছি জাক্কুম। এটা জাহান্নামী মানুষদের খাবার। তার মানে সূরা ফাতিহা পড়লে জাক্কুম নামক খাবার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামে আপনার যাওয়া লাগবে না। সর্বশেষ যে অক্ষরটা নেই সেটার নাম হচ্ছে ফা। ফা দিয়ে হয় ফেরাতু, বাংলা অর্থ বিচ্ছেদ, বিচ্ছিন্ন। সূরা ফাতিহার আমল যদি সত্যি জীবনে তার প্র্যাকটিক্যাল লাইফে কেউ করতে পারে, আল্লাহ তাকে তার সন্তানাদি, সম্পদাদি, তার দেশ থেকে, জনগণ থেকে কখনো তাকে আলাদা করে রাখবে না। আমাদের যিনি পালিয়েছে অবশ্যই তিনি ফাতিহার আমল করেননি, এজন্য আল্লাহ সব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ছেলে মেয়ে থেকে, দলীয় লোকজন থেকে, বাকিগুলো নাই বললাম। এক কথা বলেন এখানে। সূরা ফাতিহার ভেতরে 7টা হরফ আল্লাহ এই কারণে দেননি। আমরা বাকি যে হরফগুলো আছে এই হরফ দিয়ে সূরা ফাতিহা সাজানো। আল্লাহ পাক বলেন আমি হেদায়েতের মশাল দিয়ে পাঠালাম জীবিত মানুষদেরকে। অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এত কঠিন হয়ে গিয়েছিল এই দেশে। এখন যদিও পরিবেশ ফিরে এসেছে, আমরা যেন এটা কাজে লাগাতে পারি। বাজ্জিনাতিন মিনাল হুদা, স্পষ্ট দলিল প্রমাণ এখানে আছে। অল ফুরকান 3 নাম্বার যে শিক্ষা, এটা হচ্ছে ফুরকান। কোরআনের 55টা নাম, তার ভেতরে এই নামটা অন্যতম। কোরআনের নাম কি? ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবা'তা হাওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। সূরা রদ 13 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে 37 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন কোরআন আমি আপনার প্রতি নাযিল করেছি আরবি ভাষায়, এটা হুকমান। এর বাংলা অর্থ হচ্ছে সংবিধান। বাংলা অর্থ কি? যেহেতু সংস্কার চলছে এখন, এই জন্য আমি আয়াতটা নিয়ে আসলাম। বাংলাদেশে আজ ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় এসেছে, এটা 9টা পয়েন্টের উপরে আপনারা জানেন তাদের দফা ছিল কয়টা? এর ভেতরে 7 নাম্বার দফা ছিল, তারা সব জায়গায় সংস্কার চেয়েছিল। আপনি ওদের দফাগুলো পড়েন। 7 নাম্বারে কি? সংস্কার চেয়েছিল, এমনকি সংবিধানও সংস্কার চায়। ডক্টর কামালের লেখা এই সংবিধান আজ 54 বছর চলছে। এটা শান্তি দেওয়া দূরের কথা, দিন যত যাচ্ছে অশান্তি বাড়তেছে। বাংলাদেশে চোর চুরি করে গেলে এই সংবিধান অনুযায়ী জেলখানায় দেওয়া হয়। আমি নিজে তো 3 বছর জেলে থাকলাম, আমি দেখি আসলাম। ওখানে চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে ওখানে খুনি হয়। সব চাইতে বড় বিষয়, অনেক গাঁজাখোরকে ধরে মানুষ জেলে দেয়। আমি যেখানে ছিলাম ওই জায়গায় দেখলাম এক গাঁজাখোর, ওর ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে পুলিশ ধরে করে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে জেলে, আর তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগালি, পালি কোথায়? বলছে আমি কোর্টে গিয়েছিলাম, আমার বন্ধু বান্ধব তো আরো বাইরে আছে, তারা আসার সময় আমার এই টোপলা দিয়েছিল গাঁজার বীজ। ওইটা আমি মুখের এই জায়গায় নিয়ে ভেতরে এসেছি, মেশিন আমার ধরতে পারে। আপনি তো আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখেন, আমি তো বাইরে যেতেও পারি না। এই জন্য টবের ভেতরে গাছার গাছ আজ 2 মাস আগে লাগিয়েছি। স্যার দেখেন কত বড় হয়েছে। জেলার ওরে বলছে ওরে শয়তান, তোরে আমি আর দেব কোথায়? বাইরে গাঁজা খাওয়ার কারণে পুলিশ ধরে ধরে জেলে দিল, আমি জেলে তোরে কন্ডেম সেলের ভেতরে রেখেছি, এখানে একটু গাঁজার গাছ লাগালি,
তোরে তো এখন স্বর্গে পাঠানো লাগবে, কারণ উনি তো ব্যস্ত বিশ্বাস করে না কিন্তু দেবদুল্লাহ, এজন্য বলছে তোরে স্বর্গে পাঠানো লাগবে। বলেন এই দেশের যে সংবিধান 313 নম্বর পয়েন্টে আছে, কেউ যদি চুরি করে তার 3 মাস থেকে 3 বছর জেল হবে যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে। কি হচ্ছে চোর জেল, ওখানে যে পায় মুকিম গাজী যার 167 বছর জেল, ওখানে যে পায় সৈয়দ আসলাম 27 বছর জেলে আছে, ওখানে যে পেয়ে যায় ডেঞ্জার রাসু, নাম শুনলে আপনি পানি খাবেন, এমন ভয়ঙ্কর তাদের চেহারা, তাদের যে বাস্তবতা। ওখানে আছে ভয়ঙ্কর তাজ। এই মানুষগুলোর সাথে যে মেশে চোর চুরি করে গেলে ওখানে ডাকাতি ট্রেনিং দেয়, ডাকাত গেলে ওখানে চোর হয়, ওখান থেকে মার্ডার কিভাবে করা লাগে সেই শিক্ষা নিয়ে আসে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি সারা দেশে যেহেতু যাচ্ছে এটা, আর 54 বছর তো ডক্টর মোহাম্মদ কামাল হোসেন, নাম তো ভালো, সংবিধান বানিয়েছিল, কিচ্ছু করতে পারে না। কোরআনে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, নাম তার ফুরকান। নাম কি? 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। সংবিধান বানাতে হলে এই ধারাগুলো লাগে। আপনি বাংলাদেশে এই ধারাগুলো দিয়ে সংবিধানটা সংস্কার করে দেন। যে সংবিধান উনি বানিয়েছিল আজ 54 বছরে 17 বার পরিবর্তন হয়েছে, এরপরও আমরা শান্তি পাইনি। আর এই 73টা ধারা দিয়ে শুধু সংবিধান তৈরি করে দেন, একবারও পাল্টানো লাগবে না, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। সুতরাং এই সংবিধান আমরা সামনে চাই না, বলেন। সামনে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন দিয়েছিলেন যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, যেটা মানুষের জন্য সংবিধান সত্য আর মিথ্যা পার্থক্য করতে পারে। কোরআন পারে না? আরো জোরে বলেন, পারে না? রমজান মাস আসার পরেও কেউ যদি সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এই জন্য সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস ছায়া পেতে যাচ্ছে। আপনারা এখানে হেদায়েতের বাণী দেওয়া আছে, যেহেতু আল্লাহ সংবিধান বলে ঘোষণা দিয়েছেন, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের সংবিধান দিয়ে চলবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কিন্তু আমরা তারপরও চাই কোরআন যেন বাংলাদেশে সংবিধান হয়। চান কারা দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা হালকা পাতলা বিশ্বাস করছি এই আওয়াজ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে যেতে পারে, যদি নাম যায় আরো সে চলে গেছে। কথা বলছেন, আমাদের ঘর দরকার আখেরাতে, আখেরাতের ঘর দরকার না? আরো সে যদি চলে যায়, এই পৃথিবীতে আপনারা জানেন ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাতে ব্যাঙ প্রসাব করেছিল। ব্যাঙের প্রসাবে কিছু হতো না, কিন্তু যেহেতু ভালো দিকে ছিল এই কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে। আমরা যে একটা ভালো কাজের পক্ষে অন্তত সাফাই দিলাম, কিয়ামতে এটা যেন আমাদের আখেরাতের ঘর তৈরি করতে সাহায্য করে। কানলাসের নাম শুনি, সে ফু দিয়েছিল আগুন যেন আরো ধরে যায়। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেছে, তোমার সে ফুৎকার কিছু তো হবে না। বলে, আমি জানি, কিন্তু আমার মালিক নমরুদকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। আল্লাহ এত অপছন্দ করেছিল এই কথাটা, ওই দিন থেকে আইন জারি হয়েছে, কানলাসকে যদি এক বাড়িতে মেরে ফেলতে পারে 10টা নিতে হবে। বলেন তো, ইব্রাহিম নবীর দাম আল্লাহর কাছে বেশি না আমাদের নবীর দাম বেশি? ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়েছেন খলিলুল্লাহ, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন, তাকে আরবিতে খলিল বলা হয়। আর আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিবুল্লাহ, যিনি আল্লাহ সবকিছু যার জন্য করতে পারে তাকে আরবিতে হাবিব বলে। ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা কোথায় আপনি টের পেয়েছেন?
একজন আল্লাহর জন্য সব করে, আর আল্লাহ নিজে একজনের জন্য সব করে। আকাশ পাতাল পার্থক্য না? ইব্রাহিম নবীর পক্ষে থাকলে যদি এত বড় বেনিফিট পাওয়া যায়, ব্যাঙের দিকে তাকান। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে থাকলে বেনিফিট পাওয়া যাবে না? ওনার পক্ষে থাকবেন কি নিয়ে? আমরা সামনে আসবো, ওনার কথা যখন আসবে এই পয়েন্টে, সেই সময় আসবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছিলাম সূরা কসস। কসস শব্দের শাব্দিক অর্থ ঘটনার সমূহ। কসস মানে কি? কাহিনী। বিভিন্ন কাহিনী আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। 88টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 83 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের নিবাস, আখিরাতের ঘর আমি আল্লাহ তাদের জন্যই তৈরি করি। এই দুনিয়াতে যাদের ভেতরে দুইটা গুণ পাওয়া যাবে না। এক নম্বরে অলুবন ফিল আরদি, জমিনে যারা অলু প্রকাশ করে না, অধ্যত্ত অহংকার কি হনরে, এই ভাব যাদের ভেতরে থাকবে না। ওয়ালা ফাসাদা, পৃথিবীতে যারা বিশৃঙ্খলা তৈরি করবে না, এই গুণ দুইটা যাদের ভেতরে হে নবী আপনি পাবেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য আখিরাতের ঘর তৈরি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রাকিবাতুল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে, এই মানুষগুলোর জন্য আখিরাত শুভ পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসীরে যাচ্ছি। এক নম্বরে এখানে পেয়েছি তিলকা দার। আপনি দাঁড়ের আগে আলিফ লাম আছে, নির্ধারিত করে আল্লাহ দিচ্ছেন আখিরাতের যে ঘর, তার মানে এটার নাম জান্নাত। এটার নাম কি? আখিরাতের এই জান্নাতের এই ঘরগুলো আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের জন্যই বানাবেন। লিল্লাযিনা লা ইউরিদুনা, যারা চায় না উলুওয়ান ফিল আরদি, জমিনে উদ্ধত্ত প্রকাশ করতে চায় না, অহংকার করতে চায় না, নিজেকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য যারা চায় না কিছু মানুষের কাছে। ওয়ালা ফাসাদা, জমিনে বিশৃঙ্খল পরিবেশ তারা তৈরি করতে চায় না। এখানে ফাসাদের প্রায় 29টা অর্থ আছে। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে যে বোমাবাজি করেন, ফাসাদ মানে মানুষকে যারা বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এটাও ফাসাদ। আর এটা 15 বছর বেশি ছিল না? এই কথা বলেন না কেন? এই ফাসাদকে মোকাবেলা করার জন্য কিছুদিন আগে বাংলাদেশে একটা গজব নাযিল হয়েছিল। ফেব্রুয়ারির 5 তারিখে একটা আযাব নাযিল হয়েছিল বাংলাদেশে। ওই আযাবের নাম হচ্ছে আযাবুল বুলদুজা। ঠিক আছে, ওই আযাবের নাম হয়েছিল আযাবুল বুলদুজা। আযাবুল বুলদুজা কি আতঙ্কে ছিল মানুষ, দেখেছেন? এখনো চলছে আযাবুল বুলদুজার। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেও সকালবেলা ভাষণ দিয়েছে, দেশকে রক্ষা করার জন্য যে বাহিনী তৈরি করে পাঠিয়েছি, যৌথ বাহিনী। যৌথ বাহিনী দেখলে খুশি হওয়ার কথা ইমানদারদের। যৌথ বাহিনী নামে একটা সূরা আছে কোরআনে, নাম কি? নাম কি? আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। এই আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছে, অথচ আমার মনে হয় ফেব্রুয়ারির 5 তারিখের পর থেকে আয়াতটা আরেকবার নাযিল হয়েছে। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, ওয়া মানে এবং লাম্মা মানে যখন, র মানে দেখলো, মুমিনুনা মানে মুমিনদের, আহজাব মানে যৌথ বাহিনী। মুমিনদের একটা দল যখন দেখলো যে যৌথ বাহিনী কাজ করছে,
তখন এরা এত বেশি খুশি হয়েছে, বলো তারা বলতে আরম্ভ করেছে, হাদা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। ১৫০০ বছর আগে একটা তাবুকের যুদ্ধের সময় নাযিল হওয়া, যৌথ বাহিনীরা কাজ করবে তিনটা। কয়টা? এক নম্বরে বিশৃঙ্খল পরিবেশ দেখলেই সেখানে হানা দেবে। ২ নম্বরে নেশাদ্রব্য যারা, ওই যে ইউনূস সাহেব বলছিলেন মাদক বলতে শুধু লাল পানি না, এ বাবাও মাদক। বাবা মানে বাবা না, ইয়াবা। যত রকমের নেশাদ্রব্য জিনিস আছে এগুলো ধ্বংস করার জন্য কিন্তু যৌথ বাহিনী অলরেডি লেগে পড়েছে। বলছিলেন না যে সব নিয়ে কিন্তু দল তৈরি করা, এর ভেতরে আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে, যত বাহিনী বাংলাদেশে সব দিয়ে যৌথ বাহিনী চালাচ্ছে। কখন না জানি কার বাড়িতে যে হাজির হয়। ৩ নম্বরে নিরাপত্তা দেওয়ার জন্য এই বাহিনী কাজ করে যাবে। আল্লাহ পাক বলেন মুমিনদের একটা দল যখন যৌথ বাহিনী দেখে তখন তারা আনন্দ করে, আর সবচাইতে বড় নারাজ হয়, অখুশি হয়, ঝামেলায় পড়ে তারা যারা খুনি, যারা বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ তৈরি করে। সুতরাং যারা পালিয়েছে তাদের উস্কানিতে পড়ে যদি এই দেশে এখন কেউ নতুন করে বিশৃঙ্খলা তৈরি করেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। একবার চালিয়েছিলেন যৌথ বাহিনী, দেখেছিলেন না কি লাল, বান্দর পেছনের মতো লাল হয়ে গিয়েছিল। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বসে আসলে ৩০০ টাকা, দাঁড়িয়ে আসলে ১০০০ টাকা। বসে আসবে কি বলি? এখন যেহেতু শুধু গোপালগঞ্জ না, সারা দেশের জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট চালাচ্ছে। এর বাংলা কি? শয়তানের খোঁজে। আসলে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করতে যায় ওরা আল্লাহর বান্দা থাকে না, ওরা হয়ে যায় টাটকা নির্ভেজাল শয়তান। এটা ১৫০০ বছর আগে না, আরো হাজার হাজার বছর আগে হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই জামানার জাতিকে আল্লাহ পুরাটা ভরত করে দেয়, ধ্বংস করে দেয় ৪টা অপরাধের কারণে। যে ৪টা অপরাধ এখন বাংলাদেশে অলরেডি চলছে। আমার আশঙ্কা হচ্ছে না জানি আমরাও আবার ওদের মতো ধ্বংস হয়ে যায় কিনা। বিশ্বনবী যেহেতু দোয়া করেছিলেন, হে আমার মালিক আমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদের মতো, জাতির মতো একবারে ধ্বংস করে দিও না, এই কারণে আমার মনে হয় কিছু হয় না। ওই জামানায় তারা প্রথম কাজ করত, এটা সূরা আরাফে আছে ৮ নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠার ৭ নাম্বার লাইনে আছে ৮৫ নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসি আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ইলা আখির আয়াত। ওই জামানায় শুআয়ব নবীর জাতিকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন ৪টা কারণে। প্রথম নাম্বার কারণ তারা ওজনে কম বেশি করত। কিসে? এই ওজন মনে করেন কি শুধু দাড়ি পাল্লায় ওজন? না, এই যে আমি চেয়ারে বসে আছি, এখান থেকে যে কথাগুলো ডেলিভারি দেয় এটাও একটা ওজন। কারণ যেই কথা যেই পরিবেশে, যেই সমাজে যেখানে বলা দরকার ওই কথাগুলো ওখানে না বলার মানেই হচ্ছে আপনি ওজনে কম বেশি করছেন। আজ প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, নুরানি মক্তব থেকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা এরা কিন্তু নেওয়ার সময় ঠিক মতোই দেয়, নেওয়ার সময় ওরা আর দেওয়ার সময় ঠিক মতো দিতে চায় না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আপনি বলেন তো প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক
যে যে সেক্টরে আছে জ্ঞান না থাকলে এমনি তার শিক্ষক বানিয়েছে? বলেন, একটা শিক্ষক হতে হলে কত জায়গা থেকে কত জ্ঞান তার আহরণ করা লাগে, অর্জন করা লাগে। সে তো জ্ঞানগুলো ঠিক মতোই নেয়, কিন্তু দেওয়ার সময় এই জ্ঞান আর ডেলিভারি দিতে চায় না ক্লাসে। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। আমি আজকে কুষ্টিয়া ভার্সিটিতে ছিলাম সকালবেলা, আমার যিনি ডিন উনি ডাক দিয়েছিলেন, সামনে একটা অনুষ্ঠান। আমি মাঝে মাঝে বলি ওনাদের কথা, মনে মনে হয় শুনেছে কোনো জায়গায়। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে ডক্টরেট ডিগ্রি যারা অর্জন করে কত পড়াশোনা করা লাগে আপনি জানেন? কমপক্ষে 24 ঘন্টার 18 ঘন্টা লেগে থাকা লাগে। আমি স্যারের বাড়িতে রাত 2টা 2:30টার সময় যে দেখেছি বইগুলো সব মেলানো। স্যার এত রাতে বলে কালকে বেশি পড়তে পারি নাই, এরা 2:30টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, বইগুলো এখনো সাজানো হয়নি। বেশি পড়তে পারে না, রাত 2:30টা বেজেছে, বেশি পড়লে কটা বস্তু। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমি দেখেছি 45 মিনিটের একটা ক্লাস নিতে হলে কমপক্ষে তারা অন্তত 20 ঘন্টা ওই সাবজেক্টের উপরে, লেকচারের উপরে পড়াশোনা করা লাগে। কারণ সামনে যারা বসে আছে এই যে 80-85 জন ছেলে মেয়ে, সবগুলো ম্যাগনেট। এরা তো আর এই জগা খেচড়ি বসেনি, আপনি আন্দাজে যা বোঝাবেন ওরা বুঝে ফেলবে, এমন প্রশ্ন করবে বাপ বলে ফেলবে। অন্তত প্রশ্নের জবাবগুলো দিতে হলে ওই সাবজেক্টের উপরে 20 থেকে 25টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। আপনি না পড়লে বলবেন কি করি? আমি বললাম স্যার আপনারা এই যে ক্লাসগুলো নেন, 82টা ক্লাস নেওয়ার কথা সেমিস্টার হিসাবে, অথচ ভার্সিটির অধিকাংশ শিক্ষক, আমি জানি এটা রেকর্ড হচ্ছে, কালকে শুনবে স্যাররা, আমি সবাইকে বলছি যেহেতু আমাদের আখেরাতের ঘর দরকার, আপনারা 82-83টা ক্লাসের ভেতরে 2টা-3টা নেন, বাকিগুলো সব আল্লাহর রাস্তায় মাফ করে দেন। কি করেন সময়গুলো? রাজনীতি করে বেড়ান। আর বাকি কি করেন? বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে টাকা খান আর ক্লাস নেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের নামের আগে কি লিখা আছে? ইসলামী। ইসলামী লেখা থাকে, এই যদি এই করে, বাকি যেখানে ইসলাম নেই। আমি তো জাহাঙ্গীরনগরে প্রথম বছরে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে তো বাবা শাহজালাল সব হালাল, ওখানে দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়া। বলেন তো এই মানুষগুলো নেওয়ার সময় একটা শিক্ষক কত জ্ঞান অর্জন করে, দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না, ক্লাসে যে দেবে না, বলে প্রাইভেট পড়ে লাগবে, বাড়িতে আসিস, অমুক সময় কোচিং এ আসবে, তখন ঠিক করে দেবে। আপনার জীবনে টাকা হারাল হবে? বলেন, এই যে ওজনে কম বেশি আরম্ভ হয়ে গেল, এই 15.5 বছরে কত কিছু উপর থেকে ওজন করে দেয় সরকার, কিন্তু এই নাটোরের সিংড়া খেজুর তলা পর্যন্ত আসতে আসতে এগুলোর ওজন ঠিক থাকে না। এমন এমন লোকের পেটে চলে যায়, পেট কেটে বের করানো কায়দা নেই। কি ওর পেটের ভেতরে হয় ব্রিজ পাবেন, কালভার্ট পাবেন, রাস্তা পাবেন, গরিবের কাবিখা পাবেন, এই কথা বলছে না। এমনকি কোলাকুলি করতে যে পেটও পাবেন না, ধাক্কা লেগে মুখ কোথায় মুখ, তোর পেট চাইবেন দেখবেন বিশাল রাস্তা খেজুর তলা বের হয়ে চলে আসতেছে। অথচ দেওয়ার সময় কিন্তু উপর থেকে ঠিক মতো ওজন করে নিয়ে আসে, দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না। এই কথা বলে না কেন? আমার ভাইরা, প্রত্যেকটা সেক্টরে এটা আমরা দেখতে পেয়েছি, ওজন ঠিক মতোই দেওয়া হয় যখন বাজেট হয়। এই যে পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে কত হাজার কোটি টাকা এই রেহানা, আপনি সব এখন বের হচ্ছে। খালি হাসিনাকে মানুষ গালি দেয়। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছে যে আমারই একা দোষ, আর কারো দোষ নেই, আমার বোন যে এত কিছু নিল তারা তো কেউ কিছু বলেন না, আমার বোনের মেয়ে এত কিছু করেছে তারা কিছু বলেন না, যে অফিসার গুলো গুলি করে 2732 জন মানুষ মেরে ফেললো তাদের কিছু বলেন না, যত দোষ সব আমি একজন মেয়ে মানুষ আমার। আসলে ঠিকই বলিস, সব দোষ ওর একা না। 1628টা চেয়ার ছিল এই দেশে,
এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখতে যারাই ডাইরেক্ট ইনডাইরেক্ট কাজ করেছে সবগুলো দায়ী। আর আমরা চাই ইমিডিয়েটলি একটা চেয়ারে যেন এই জালেমরা আর না থাকে, সব পাল্টা। নতুন মানুষ যারা 15 বছর বৈষম্যের শিকার তাদেরকে এখানে বসান। অনেকে পাগল হয়ে গেছে না নির্বাচন কিভাবে দেবে? 15 বছরে যারা রাতের ভোট দিয়ে করেছে তারা এখনো 100 জনের 90 জন বসে আছে। আপনি নির্বাচন দিয়ে করবেন কি? আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আপনি দেখছেন না বেঞ্চের কি বলেছে? প্রশাসনে এখনো 100 জনের 90 জন আমাদের। তোমরা আন্দোলন করো, আন্দোলন করে আগে নির্বাচনটা নিয়ে আসো, বিএনপিকে বসায় আমরা, এরপরে ওদেরকে উল্টাপাল্টা করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নামিয়ে আবার আগে যা ছিল তাই হবে। শয়তান যে ফাঁদ পাতে আল্লাহ সব আগে ষড়যন্ত্র ফায়দা করে দেয়। এই জন্য ষড়যন্ত্র এখন পা দেওয়া যাবে না। আমরা বারবার জানাচ্ছি যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সংস্কার করেন, এত সময় দেওয়া যাবে না। আপনি দেখতে পাচ্ছেন এই জালেমদের হাতে এখনো রক্ত লেগে আছে, কেন ওরা চেয়ারে বসে থাকবে? 1628টা চেয়ারে যারা ছিল 15 বছর, একটা চেয়ারে কেউ যেন না থাকে। পাগল হয়ে গেছে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের হারুন আর হারুনের বউ। আমার মনে হয় যে পাগলা কুত্তা দুজনকে কামড় দিয়েছে। এক লোক বিয়ে করে বাসর ঘরে রেখেছে, বউ এখনো বাসর ঘরে যায়নি। ওর শাশুড়ি যে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। আরে মা সময় দেবেন না। কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি গিয়ে বলছে, কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। দাদি শাশুড়ি একটু সময় দেন। দেবর আর ননদ যে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতি চাচা। আরে সময় দিবি না। কিছুক্ষণ পর স্বামী এসে বলছে, কই কি করবো আমি জানি না, আমি ঘুমিয়ে গেলাম, আমি কিন্তু বেবি চাই। মহিলা এবার ঘন্টা বেঁধে দিয়ে বলছে, তোর বংশ বিষয় পাগল। একজন এসে চাই নাতি, একজন পতি, একজন মাতি চাই, তুমি চাও বেবি আর ঘুমিয়ে পড়ো। আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে 10 মাস 10 দিন, এরপরে বাসর হওয়া লাগবে, তারপরে কারো ভাতিজা, কারো মেয়ে, কারো ছেলে, কারো নাতি, কারো পতি, কারো বেবি সব হবে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব দিয়েছে মাত্র 6 মাস, তারপরেও 120টার উপরে আপনি আন্দোলন করে ফেললেন। 15 বছরে তো 20টাও করতে পারেননি। তারে কাজ করার মতো সময় দেবেন না। এখনো বাসরই হয়নি, 10 মাস 10 দিন যায়নি, ছেলেদের বেবিদের তোকে ডাউনলোড করে নিয়ে আসবে। সুতরাং না, আমরা চাই খুব তাড়াতাড়ি, আপনাদেরকে আমরা বেশি সময় দিতে চাই না। তাহলে ওই ডাইনি বসে বসে চিন্তা ভাবনা উল্টাপাল্টা করবে। নির্বাচিত সরকারের হাতে যতদিন দেশটা না যাবে ওর ষড়যন্ত্র থামবে না। কথা বলেন না কেন? ষড়যন্ত্রের জাল ওখান থেকে পাতে, আর এখান থেকে কিছু মানুষ উস্কানিতে পা দিয়ে নিজের পেছন নষ্ট করে। এই যে জাহাঙ্গীর মেয়র, অবৈধ মেয়র গাজীপুরে, তার উস্কানিতে পা দিয়ে 2টা ছেলেকে মেরে ফেললেন। কতগুলো মানুষ হাসপাতালে। এখন এই যে সারা দেশে এই জেল চলছে, কে নেবে এই জেল? যৌথ বাহিনী। এটা দেখলে মুমিন যারা, ঈমান যাদের আছে, এই মানুষগুলো খুশি। কিন্তু যারা খনি, যারা বিশৃঙ্খলাকারী, যারা মাদকের সাথে কারবারি, তাদের কিন্তু টেনশনের শেষ নেই। কে কথা বোঝেন? সুতরাং আমরা চাচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি করেন। একটা চেয়ারে যেন কেউ না থাকে। এরা যতদিন থাকবে ততদিন আবার নতুন নতুন করে ইলেকশন নামাবে, আনসার নামাবে। এক কথা বলেন, এখানে তাড়াতাড়ি করেন ভাই, কোনো ওজনে কম বেশি হবে না। পদ্মা সেতু বানাতে 42,000 কোটি টাকা খরচ, অথচ এখন বিশেষজ্ঞ যারা বলছে এই টাকা দিয়ে 4টা পদ্মা সেতু বানানো যেত। কোথায় গেল টাকাগুলো? ওজন তো ঠিক মতোই ছিল। পরবর্তীতে 3 বার বাজেট বাড়িয়ে এই টাকাগুলো কই? ওপর থেকে নেওয়ার সময় ঠিক মতোই নেয়, দেওয়ার সময় আর দিতে চায় না। এদের জন্য ধ্বংস কে বলছেন? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর। ধ্বংস হয়ে যায় ওই মানুষগুলো যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় আর ওজনে ঠিক মতো দেয় না। এদের কারণে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে।
এই জন্য আমরা চাচ্ছি এমন মানুষের হাতে আমরা তুলে দিতে চাই যারা নেওয়ার সময় ঠিক মতো নেবে, দেওয়ার সময় ঠিক মতো দেবে। আপনারা মাওলানা মতিয়ার রহমান নিজামী নেওয়ার সময় যা নিয়েছে, দেওয়ার সময় তাই দিয়েছে। আলী হাসান মুজাহিদ নেওয়ার সময় যা নিয়েছে ওজনে, দেওয়ার সময় তাই দিয়েছে। এইরকম মানুষ মাত্র 151 জন তৈরি করে দেন, এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আর এই কথা বলতে গেলে কিছু চোর, কিছু চরিত্রহীন এই মানুষগুলো বলে হুজুর এটা রাজনীতি। যাদের আলাদা কোন কর্মজীবন নেই, শুধু রাজনীতি তাদের কর্মজীবন, বুঝবেন এটা বাটপা। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি তাকান, এই দেশে যারা রাজনীতি করছে অধিকাংশগুলোর কর্মজীবন নেই, কিন্তু যাদের কর্মজীবন একটা আলাদা আছে, আর রাজনীতিকে যারা ইবাদত মনে করে পালন করে, তাদের জীবনে চায় না দুর্নীতি নেই। এত কিছু বলার পরও কিছু মানুষ বলে না হুজুর মনে টেনে বলছে। আমি টেনে বলছি মানে আমরা বাস্তব দেখাচ্ছি। কয়েকদিন আগেও গিয়েছিলাম পাবনায়, দুইটা মন্ত্রণালয় যেটা চালিয়েছে, মন্ত্রী ছিল আবার এমপি ছিল, তার ঘরটা এখনো পর্যন্ত কাঁচা দেওয়াল, উপরে টিন। বাস্তবতা বোঝেন? ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল এই দেশের এক কোলাঙ্গার 630টা বাড়ি বানিয়েছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যে হোটেলে উঠি দেখে নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে বানিয়েছি। কেন? সাহেব পাড়া বানিয়েছে, থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো, ঘর তালা লাগানো। কারণ এদেশে বাঙালি আছে, যদি ওখানে যায় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। শুধু কি বাইরে, সারা বাংলাদেশের একই অবস্থা। কথা বলেন, উস্কানিমূলক কথা বলবেন, 32-এর মতো হবে। এই জন্য সাবধান, নিজে বিপদে পড়েছেন, কাউকে যেন আর বিপদে ফেলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, সামনে থেকে যদি কোনো ফ্যাসিস্ট এরকম মুখ খোলার চেষ্টা করে, এখন তো গেছে 32, সামনে যাবে মেম্বার চেয়ারম্যান। আর যৌথ বাহিনী যা আরম্ভ করেছে, আর 7 দিন যেতে দেন একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে যাবে। যে পিটানো আমি দেখছি, যে পিটাই গো। আমি রিমান্ডে 10 দিন ছিলাম, বাস্তবতা কিছু আমাকে দেখিয়েছিল। ওরা যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, এই হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই মাথার সাথে ক্লিপ লাগিয়ে দেয়, কালো একটা টুপি পরে, ওদের একটা মেশিন আছে হাতের আর পায়ের সাথে মিল করে। এই নিয়ে শুধু এরকম সুইচ টিপ দেবে, আস্তে করে আপনার এই আঙ্গুলের নখগুলো খুলে যাবে। শুধু নখ খোলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে। কি কথা বলেন এখানে? যে রক্ত বের হবে ফিনকি দিয়ে, নখগুলো উঠে যাবে, তখন পাতলা মিহি যে লবণ আছে, মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেবে। খুব আরাম লাগে না? যে চেয়ারে বসিয়েছে, হাত বাঁধা, পা বাঁধা, গলা বাঁধা, শুধু একবার সুইচের টিপ দিলে 1 মিনিটে 120 বার ধরবে। 1 মিনিট পরে মনে হবে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই মেশিন গুলো জালেমরা ব্যবহার করতো, ওগুলো এখনো আছে না নেই? এই জন্য কেউ ভুল করে উস্কানিতে পা দিতে চেন না। যদি একবার চেয়ারে আপনারা বসায় না, বাদ কোনটা মা কোনটা টের পাবেন না। আশা করছি বিশৃঙ্খলা যারা তৈরি করার চেষ্টায় আছে, এরা যেন থামে। আর ডক্টর ইউনূসের মাথা কিন্তু মাথা না, ও মাথা পুরাটা ম্যাগনেট। ও আজকে সকালে যে ঘোষণা দিয়েছে, ও যা বলেছে ও কিন্তু করে ছাড়বে, শান্ত করে ফেলবে একেবারে। ও দেশের খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। এই কথা বলেন না কেন? উস্কানিতে যারাই পা দিচ্ছেন, কোনো লাভ নেই আপনার। ওনার যদি এত লাভ থাকতো নিজে আসুক, 275টা মামলা ফেস করুক। আমাদেরও তো মামলা দিয়েছিল, কই আমরা তো পালিয়ে যাইনি। আমাদের মামলা দিয়েছিল সন্দেহভাজন, আর আপনি একেবারে জেনুইন ভিডিও আছে 275টা মামলার মার্ডার মামলার আসামি। বাংলাদেশে এখন যে ধারাগুলো সংবিধানে সংযোজন করছে আমরা দেখতে পাচ্ছি, একজন মানুষকে কেউ মেরে ফেললে তার শাস্তি হবে, তাকে মেরে ফেলা লাগবে।
আপনি মেরেছেন কত? 2732 জন মানুষ শুধু এই 24 সালের 5 আগস্টের আগে মারা গেছে। আর 6 সালের অক্টোবরের 28 থেকে শুরু করলে কত মানুষ মারা গেছে? সবগুলোর ইনডাইরেক্ট মার্ডার মামলার আসামি আপনি। এক একজনের জন্য যদি একবার করে আপনার মার্ডার করা হয়, ফাঁসি দেওয়া হয়, কত হাজার বার ফাঁসি দেওয়া লাগবে টের পাচ্ছেন? আর পৃথিবীর ইতিহাস এইটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে গেলে জীবনে আর কোনদিন ফিরে আসে না। এক কথা বলেন, 805 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আজও আসেনি। আরে ভাই, 805 বছর চলে গেছে, এখনো যদি না আসে কবে কবে আসবে? আশরাফ ঘানি গিয়েছে, আসে নাই। বাশার আল আসাদ গিয়েছে, আসে নাই। হাসিনা গেছে, আসবে না। যারা আশায় বুক বেঁধে আছে, না বাবু আসবে, বাবু এসে করবে কি? বাবু এসে করবে কি? যা করেছে ওজনে একটাও ঠিক দেয়নি। প্রতি বছরে বছরে 42,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। দেশটা ফকলা করে দিয়েছেন। কিসের ওজন করেছেন আপনি? বাংলাদেশ এখন যে ঋণ, এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আর আপনি বলেন আমি উন্নয়নের রোল মডেল বানিয়ে দিয়েছি। যত টাকা পাচার করেছেন, টাকাগুলো যদি পাচার না করে এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, এই তারেক সাহেব যেমন কর্মসংস্থান বানিয়েছে, এরকম শিল্পপতি বাংলাদেশে যারা আছে, টাকাগুলো পাচার না করে যদি এই দেশে কর্মসংস্থান বানাতো, এদেশ থেকে বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না, টয়লেট পরিষ্কার করে রান্না করে খায়, আমি নিজে দেখেছি। অথচ এই দেশে কোটি কোটি 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলো বাইরের দেশে যাচ্ছে টাকা ইনকামের জন্য। কেউ রাস্তা ঝাড়ু দেয়, কেউ পায়খানা পরিষ্কার করে, কেউ ভাত রান্না করে। একটা সম্মানজনক কর্মজীবন নিয়ে এই দেশে বাস করা যেত না? আপনি নিজেও ধ্বংস হয়ে গেলেন, আমাদেরকেও বিপদে ফেলে গেলেন। এদের ওজনে আর যেন সামনে কেউ কম বেশি করতে না পারে, সজাগ থাকা লাগবে ইনশাআল্লাহ। আমরা কিছু মানুষের উপর বিশ্বাস করতাম, কিন্তু না, তাদের চরিত্র অলরেডি বাংলার মানুষের কাছে প্রস্ফুটিত হয়ে গেছে। কিছুই করতে পারেনি, এখন অলরেডি চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছে। আর এখন মাঝে মাঝে বলে আমি রাত 2টায় যাই চাঁদা চাইতে, মানুষ জানে কি করি গো? আরে ভাই, রাত 2টা। আমি ওদের মেশিন দেখেছিলাম, ওদের ওই মাটির নিচে যে ঘর, এমন মেশিন ফেট করা আছে। আপনি রাত 2টার সময় নারায়ণগঞ্জে যান বন্দরে চাঁদা চাইতে, মনে করছেন কেউ জানে না। ওদের কাছে যে মেশিন, আপনি পায়খানায় বসে বসে কোন দিকে তাকা আমরা দেখতে পাই। বোঝেন আপনি? দেশটা ওরা এখন নকদর্পণে রেখেছে, দেখতে চাচ্ছে কে কি করে। অলরেডি অনেকের চরিত্র কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। এটা না, আপনারা থামেন। আপনারা একটা মাসলুম দল, 14 দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারাই আছি সবাই মাসলুম। এই কথা বলেন না কেন? নিজেদের পায়ে নিজে কোড়াল মারবেন না। জাতীয়তাবাদী দলের ভেতরে 2টা গ্রুপ এখন, একটা ডান একটা বাম। ডান গুলো অন্তত তারেক জিয়ার কিছু কিছু কথা শুনে, বাম যেগুলো ওগুলো সব চলতেছে দাদা বাবুদের উস্কানিতে। ওরা মনে করেছিল যে ওরা আমাদেরকে চেয়ারে বসিয়ে দেবে। 53টার উপরে চুক্তি হয়েছিল হাসিনার সাথে, কন্যা চলে গেছে, চুক্তিগুলো সব ইউনূস বাতিল করে দিয়েছে। এখন যে বিপদে পড়ে দোয়া পড়বে তাও পারে না, কারণ দোয়ার নাম কি? ইউনূস পড়তে পারবে। চিন্তা করছে দোয়া ইউনূস তো পড়া যায় না। এই কারণে এখন কন্যা যেহেতু নেই, মিলও নেই, কন্যাও নেই। এখন চিন্তা করছে ডানপন্থী যারা আছে এদের দ্বারা জীবনও হবে না, আর ইসলামপন্থী যারা এদের দ্বারা তো হবেই না। এরা দরকার হয় জীবন দিয়ে দেবে, 1 ইঞ্চি জায়গায় দেশ থেকে ছাড়বে না। এই জন্য ওরা বাম কিছু এদেরকে হাত করেছে, এদেরকে উল্টা পাল্টা ভুল ভালো বুঝিয়ে দিয়ে তোদের চিন্তা নেই, এতদিন তো চাই করলি তোদের বসিয়ে দেব। দাদাদের ফাঁদে যারাই পা দিয়েছে বিপদের শেষ নেই। এই কথা বলেন না কেন? এরা 15 বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে, দাদার ফাঁদে পা দিয়ে আপনি কয় বছর খাবেন? নাই 5 বছর। তারপরে
আপনার বাড়ি ঘর দেখবেন সব ওই হানিফ সাহেবের মতো শ্মশান হয়ে যাবে। আপনি হানিফের বাড়ি যে দেখে আসেন কুষ্টিয়ায়, সব শ্মশান হয়ে গেছে। আর রব্বুল আলামিন আমার এই আয়াতটা মনে পড়ে আর হানিফ সাহেবের নাম আসে মনে। আল্লাহ মনে হয় হানিফের বাড়ির দিকে তাকিয়ে আয়াতটা দিয়েছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নাহাল 14-19 নম্বর পারা। নাহাল না, নমল। সূরা নমলের ভেতরে আছে 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। সুতরাং এমন কোন কাজ সামনে করতে যাবেন না 5 বছর পরে না জানি আপনার বাড়ি ঘর আবার শ্মশান হয়ে যায়। এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। ধানমন্দিরে বাড়ি ভাঙ্গার ভেতরে শিক্ষা এই, এখানে যত রকমের জুলুমের দুর্বিসন্ধি হইতো। কথা বলেন না কেন? বাংলাদেশে আমি জানি এবং বিশ্বাস করি অধিকাংশ সালেমদের বাড়ির নিচে আর অফিসের নিচে দেখবেন আয়না ঘর আছে। আয়না ঘর না থাকলেও টর্চার সেল আছে। আল্লাহ এই জুলুমের কারণে এদের বাড়ি ঘরগুলো সব উজাড় করে দিয়েছে। আগামীতে কেউ যদি উস্কানিতে পা দিয়ে আমার এই কাজ করেন, আপনার কিন্তু খবর আছে ভাই। এরা 15 বছর পরে যদি টিকে থাকতে না পারে, এদের ধ্বংস করেছে কে কেউ জানে না। আমরা ছাত্র জনতার নাম দিয়েছি না। সূরা আনাম 7 নম্বর পারা, এটা 12 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম বসে আছেন, কতিয়া এটা মসল, এর ফাইল কর্তা জানা নেই। কতিয়া এটা মসল যারা আলেম আছে তারা জানে, এর ফাইল কে কর্তা কে কেউ জানে না। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আরে ভাইয়ের কর্তা তো জানা নেই, কেউ জানে না। হানিফের বাড়ি মাটির সাথে মিশে গেছে, পায়খানার প্যানও নেই, কিন্তু ভেঙেছে কে কেউ জানে না। কথা বলে না কেন? ধানমন্দির 32 ভেঙেছে কে? কে কার নামে দেবেন আপনি? কেউ জানে না। আগামীতে 15 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে, আপনি দেখেছেন ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটা স্তরে জালেমদের সব ঘটিকার আছে। আল্লাহ সব শিকড় একেবারে নির্মূল করে দিয়েছে। কে করেছে, কাকে দিয়ে করিয়েছে কেউ জানে না। এজন্য আগামীতে কেউ যেন জুলুম করবেন না, বিশেষ করে ওজনে কম বেশি, এটা আমরা দেখতে চাই না। আমরা চাই যারা উপর থেকে যা নিয়ে আসবে, ওজন যেন নিচে এসে ঠিক মতো দিতে পারে। আর এটা সবচাইতে বেশি পারবে আমার মনে হয় এই বাংলাদেশে জামাত ইসলাম। আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ এটা পরীক্ষিত। অর্থনৈতিক ভাবে এদের মতো আল্লাহর ওলি বাংলাদেশে আর নেই। তার বাস্তব প্রমাণ ইসলামী ব্যাংক। সব ব্যাংকে কম বেশি লস, অথচ সালেমরা যদি ব্যাংকটা নিয়ে না নিত ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মারিকাটি করছে। এই টাকাগুলো যদি থাকতো, এই ব্যাংকটা বিশ্বের ভেতরে এখন 1 নম্বর থাকতো। কারণ এখানে 36টা নিয়ম চলে, মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদ, এরকম 28টা নিয়ম নির্ধারিত আছে। এই নিয়মগুলো অন্য ব্যাংকে পাবেন না। বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়, ইসলামী ব্যাংকের মতো সোনালী, রূপালী, চৈতালি যত ব্যাংক আছে সব এই নিয়মের ভেতরে আসবে। সুদ ভিত্তিক অর্থনীতি বিদায় নিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হবে। এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। সুদ মানুষকে যেভাবে চষে, গরিবকে আরো গরিব বানায়, ধনী যারা আরো ধনী হয়ে যায়। কিন্তু ইসলাম এটা চায়, কাইলা এখন দৌলাতাম বাইনা লাগনিয়াই মিনকুম,
আমি চাই না শুধু ধনীরাই ধনী হবে, গরিব আরো গরিব হয়ে যাবে না। সূরা হাসর আল্লাহ বলেন আমি চাই সবার কাছে টাকা পয়সা থাকবে, খাবার থাকবে, আর এইটার জন্য যাকাত দরকার। এই কথা বলে না কেন? এই যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে ঠিক ওজনে কম বেশি আর হবে না, যেখান থেকে যা আসবে ঠিক মতো বন্টন হবে। সেই দৃশ্য আমরা সামনে দেখতে চাই না? যদি এই দৃশ্য বাংলাদেশে কায়েম না হয়, শোয়েব সাল্লামের জাতিকে যেভাবে ধ্বংস করেছে, আমাদের বরাত এটা আছে। এই জন্য নিজের কপালে নিজে কোড়াল মারবেন না, নিজে আগুন লাগাবেন না, সামনে ঠিক করেন পজিশন কি করবেন। এমন মানুষকে আপনার রায় দেবেন যারা অর্থনৈতিক ভাবে আল্লাহর ওলি। এই কথা বলেন না কেন? একটা টাকা দুইটা মন্ত্রণালয়ে আপনি অনুসন্ধান করেও কোনো দুর্নীতি পাননি, এর চাইতে ওলি আপনি কোথায় পাবেন? আমরা আল্লাহর ওলি খুঁজতে যাই বরিশালে, চট্টগ্রামে, সিলেটে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো ওইটা যার কাছে টাকা পয়সা দিলে লেনদেন ঠিক রাখে। বাংলাদেশে একটা মন্ত্রী দেখান যে তার মন্ত্রণালয় চালানোর পরে বাকি টাকা ফেরত দিয়েছে, দেখান। অথচ মাওলানা মতিয়ার রহমান নিজামী ফেরত দিয়েছে। মাত্র 36 টাকা বেঁচেছিল, 36 টাকাও ফেরত দিয়েছে। আর আপনি ওলি খুঁজে পান না। এদের আমরা চাই সামনে ওজনে কম বেশি কেউ যেন আর করতে না পারে। এটার জন্য আপনার এই হাত খুব গুরুত্বপূর্ণ। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, ভোট মনে হয়, হ্যাঁ এইটাই আমার রাজনীতি। এটা ধর্ম ব্যবসা বললে এইটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি এই জাতিকে ধ্বংস হতে দিতে চাই না। এই কথা বলুন না কেন? 2 নম্বরে তাদের অপরাধ ছিল ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমিন শান্ত হয়ে যাওয়ার পরে তারা অশান্ত তৈরি করার চেষ্টা ছিল। বাংলাদেশে এখন যেটা হচ্ছে, এই 5 মাসের ভেতরে 6 মাসের ভেতরে কোনো জঙ্গি নাটক নেই, কোনো বিশৃঙ্খলা নেই। এই কথা বলেন। অথচ এই 6 মাস যদি হাসিনা থাকতো 14টা জঙ্গি নাটক সব হতো। আর এগুলো লিখতকে কাউন্টার টেররিজমের ওই মনিরুল ইসলাম আর আসাদুজ্জামান। আমি নিজে তো রিমান্ডের কাছে শুনেছি এই শয়তানরা সব ট্রেনিং নিয়ে আসতো দাদার কাছে আর ওদের ওই সাদা চামড়ার কাছে এসে নাটক সাজাতো। এই যে মাওলানা বলছিল না, ওরা জঙ্গি নাটক সাজিয়ে এই দেশের মানুষকে, বিশেষ করে আলেম ওলামাদেরকে বিশ্বের কাছে কালার করত। আমার মতো একটা নিরীহ সাদা মনের মানুষ আমার নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম, উনি হচ্ছে আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন। আজ 22 বছর ছেলে আছে, আর ওনার ছেলে আছে, ওনার ছেলে হচ্ছে আল্লাহ দলের সেক্রেটারি। বাপ হচ্ছে সভাপতি, ছেলে হচ্ছে সেক্রেটারি। 2 বাপ বেটা জেল কাটতেছে। বললাম আপনাদের 8 লোকজন, বলছে বাংলাদেশে আর কেউ নেই। আমার বাপ সভাপতি, আমি সেক্রেটারি। কোন দল? আল্লাহ দল। আর আমার দিয়েছিল আনসার আল ইসলামের প্রধান। কি ও সাদা জীবনে নামই শুনি, অথচ 3টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। যারা এভাবে মিথ্যা সাজিয়ে নিয়েছিল, কোথায় তারা আছে? তাদের বাড়ি ঘর এখন শ্মশান হয়ে গেছে। এখন মনে হয় বাড়ি ঘরে জিন বাস করে। এই কথা বলেন না কেন? এজন্য জমিন ঠিক মতো কিন্তু শান্ত হয়ে যাচ্ছে, সামনে আরো শান্ত হবে যদি এইটা আসে। আর এইটাকে বিশৃঙ্খল তৈরি করার জন্য কেউ বুবুর ফাঁদে, কেউ বুবুর বোনের ফাঁদে ফাঁদে। আমার মনে হয় যৌথ বাহিনীতে আরম্ভ করছে, আরো কঠোর হওয়া দরকার যতদিন ঠান্ডা ফ্রিজ মার্কা না হয়। বেনজিরকে অলরেডি ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারি হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে শয়তানকে ফিরিয়ে নিয়ে আসা হবে, কারণ এই দেশে যত দুর্নীতি প্রশাসনে, তার ভেতরে 1 নাম্বার শয়তান। ওর মুখের ভাষা দেখেছিলেন, টোকায় টোকায় নিয়ে আসবো আলেমদেরকে ঘরের ভেতর থেকে, মাটির নিচে থাকলেও নিয়ে এসে মামলা দেবো। এই কথা বলার কারণে আল্লাহর আরশ পর্যন্ত মনে কেঁপে গেছে। 3 নম্বরে তাদের কাজ ছিল ওয়ালা তাকুতু বিকুল্লি সিরাতিন তু'রিদুন। তারা ওয়াক পেতে বসে থাকতো মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য। বাংলাদেশে এখন যেটা সামনে তৈরি হচ্ছে, এই জাহাঙ্গীর, মেয়র জাহাঙ্গীর এটা বলেছিল না যে ওদের রাতের ঘুম আমরা হারাম করে দেব? এই কথা বলে না কেন? একেবারে খাপের খাপ মিলিয়ে যাচ্ছে।
আল্লাহ পাক বলেন ওয়াতাসাদ্দুনা আন সাবিলিল্লাহ, 4 নম্বরে ওদের কর্মসূচি ছিল ওরা আল্লাহর পথ থেকে মানুষদেরকে কি করে দূরে সরানো যায় এজন্য বিভিন্ন নতুন নতুন পথ অবলম্বন করত। আজ বাংলাদেশে অনেককে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানো যায় কি করে, এই কায়দা কৌশল গুলো নতুন নতুন আমদানি করছে। এর ভেতরে অন্যতম ভারতের এই বিভিন্ন সিরিয়াল চ্যানেল, বিশেষ করে এই পিন আপ করা পত্রিকা বাংলার মানুষগুলো চরিত্র হারিয়ে ফেলছে। আমেরিকায় দেখছেন না আগুন কিভাবে চলতেছে, 70,000 পানি মেশিন সেট করেছিল, পানি দিয়ে আগুন নিভানোর একটা মেশিনের কাজ করছে না, কারণ সেখানে চরিত্র ধ্বংস হওয়ার যত উপক্রম সব ওই শহরে ছিল। বাংলাদেশেও যখন আরম্ভ হচ্ছে এভাবে, সামনে আর 3 দিন বাকি আছে, 14 ফেব্রুয়ারি। কত মানুষ যে এই দিন ইজ্জত হারাবে আল্লাহ জানে আর ওরা জানে। অনেকে এখনই মশান দিয়ে বসে আছে যে আমি শুরু করব। 1 বছর ভরে ভরে টাকা গুছিয়েছে যে প্রেমিকাকে ফুল কিনে দেবে। এই যে বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস, এটা আমদানি করেছিল ইংল্যান্ড থেকে শফিক রেহমান। কি নাম? এর নাম ছিল শফিক রহমান। সাংবাদিক প্রশ্ন করছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন? যে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমি নাম পাল্টিয়ে কেটে দিয়ে রহমান থেকে রেহমান হয়ে গেছি। যেই শয়তান আল্লাহর নাম পাল্টিয়ে রহমান থেকে রেহমান হয়ে যায়, তার আমদানি করা ইংল্যান্ড থেকে অবৈধ দিবস বাংলাদেশে মুসলমান পালন করতে পারে না। করবেন আপনারা? করবেন? এটা ভিডিও আকারে যতদূর যাচ্ছে, কোন মুসলমান সন্তান নারী হোক আর পুরুষ হোক, এরা যেন এই দিবস সামনে পালন না করে। আপনি দিবস যদি পালন করতে চান, 2টা দিবস আমাদের আল্লাহ দিয়েছেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এক কথা বলেন না কেন? আনন্দ করবেন, ইসলামের ভেতরে যত কিছু আছে মন্নত। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, এই মানুষগুলোকে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেবে। আজ বাংলাদেশে অনেকে নিজের চরিত্রকে সংশোধন করার জন্য একটার তুলনায় 2টা বিয়ে করলে বলে ও চরিত্র খারাপ। আরে ও চরিত্র ভালো, ও আপনার মতো হোটেলে রাত কাটায় না, ও আপনার মতো অন্যের স্ত্রীর সাথে গল্প করে না। আর কথা বলে না কেন? আর একটার যাইতে 2টো বিয়ে করলে বলো চরিত্র ভালো না, এই জন্য বিয়ে করছে। আরে শয়তান! নিজের জায়েজ স্ত্রী ছাড়া যৌন অন্য জায়গায় ব্যবহার করা, এটা হারাম, হারাম এবং হারাম। এই জন্য তো আল্লাহ 2টা 3টা 4টার বিধান দিয়েছে। আর আপনি এখন না পাশের বাড়ির ভাবির সাথে ওনার লাইন, প্রতিবেশীর স্ত্রীর সাথে ওনার লাইন, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেছে, এই মুহূর্তে মোবাইলের নাম্বার ডিলিট করে দিন। কারণ তার স্বামী যতদিন তাকে বাদ না দেবে, আপনি বিয়েও করতে পারবেন না, আর সারা জীবন না পাওয়ার দুঃখে মরবেন। এই জন্য বলছি, যদি এগুলো করে থাকেন এক্ষুনি বন্ধ করুন। কারা কারা নাম্বার ডিলিট করে দেবেন হাত তোলেন তো। কার নাম্বার আছে দেখে? না না, ঠিক আছে। আপনার ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের জায়েজ স্ত্রী ছাড়া এটা অন্য কোন জায়গায় ব্যবহার করা যাবে না। এটার জন্য 2টা ঔষধ আছে কোরআনে। কয়টা? বলেন বলেন। 1 নম্বর, পরনারী দেখলেই চোখকে নিম্নগামী করবে। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, যদি নিজের চক্ষুকে নিম্নগামী করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 15 দিন আমল করে দেখেন, 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন? বলেন বলেন। এই 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলা যদি সামনে হঠাৎ করে পড়ে যায়, আপনি চোখ পিছের দিকে করবেন, দেখবেন 15 দিনে হবে যদি একটু কন্ট্রোল করে থাকতে পারে আল্লাহর ভয়ে। এটা হলো আকিবাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। এই শুভ পরিণাম 7 প্রকার।
তার মানে 1 নাম্বার প্রকার হচ্ছে আপনি যদি সত্যি 15 দিন আল্লাহর নিষিদ্ধ এই কাজ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন, একটা অনির্বচন শোক আল্লাহ আপনাকে দান করবে। এবং এই বড় নারীর প্রতি একটা আলাদা ঘৃণা আপনার তৈরি হবে, দেখলে না আমার জায়েজ জিনিস আছে। এই জন্য আমরা আশা করবো যারা প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে হয়, হাতে পায়ে ধরে বলছে এটা বন্ধ করবে। এটা যে কত বড় অপরাধ! একটা অবিবাহিত মেয়ের সাথে লাইন করলে হইতো না, তাই বলে করতে বলছি না। বিবাহিত একটা লোকের স্ত্রীর সাথে আপনি লাইন করে একেবারে কাজ চালিয়ে যাচ্ছেন, বাবা শাহজালাল, সব ভালো হবে। এটা বন্ধ হওয়া দরকার না? ভারতের এই সিরিয়াল গুলো আমাদের এইটা শেখায়। 36টা চ্যানেল, একটা চ্যানেলে দেখান যেখানে পরিবার ঠিক করার কোন শিক্ষা আছে? শুধু পরকীয়া প্রেম কি করে করা লাগে আর শ্বশুর শাশুড়ির ভেতরে কি করে গন্ডগোল তৈরি করা লাগে। এদের এইটা দেখে দেখেই বাংলাদেশে আজ হাজারো সন্তান ছেলেকে, মেয়েকে, মাকে, বাবাকে সব আলাদা করে দিচ্ছে। এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম, ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখলাম। এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা বসে আছে। চোখের ভেতরে দেখি টল টল করছে পানি। দুইজনের সাথে কথা বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ 3 মাস আমাদেরকে এখানে রেখে গেছে। ওদের চোখের দিকে তাকিয়েই মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা ছেলের জন্য গর্ব হয়েছে। বলেন তো ওদেরকে আমার মতো ছেলে নেই? তাও যেমন তেমন ছেলে, একজনের ছেলে ডিসি, একটা ছেলে আমেরিকায় থাকে। বলছে আমার বৌমার ঘ্যান ঘানানির কারণে আজ 3 মাস আমাদের এখানে রেখে গেছে, খবর নেয় না, খালি মাসে মাসে কিছু টাকা পাঠায়। এমন কাজ করতে পারলেন আপনি? আর এটার মনে হয় সবচাইতে বড় ভূমিকা পালন করে ভারতের সিরিয়াল। এই জন্য সংস্কার যখন চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে দাদা বাবুদের চ্যানেলগুলো বন্ধ করে দিন। ওদের সাথে কোন দেশের মিল নেই, পাকিস্তানের মিল নেই, আফগানিস্তানের মিল নেই, চীনের মিল নেই, মায়ানমারের মিল নেই, মালদ্বীপের মিল নেই, ভুটানের মিল নেই, নেপালের মিল নেই, শ্রীলঙ্কার মিল নেই। আমাদের মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। মিল যখন নেই, ওদের চ্যানেল আমরা রাখবো না। বাংলাদেশে চ্যানেল তৈরি হবে ইসলামিক টিভি, দিগন্ত টিভি, আর কথা বলে না কেন? সরকারের পিস টিভি আবার চালু করে দেন। এদেশে আমাদের চরিত্র যদি শেষ হয়ে যায়, আমেরিকার মতো যদি আবার আগুন লেগে যায়, ওদের মতো তো উন্নত মেশিন হবে, সব পুড়ে একদিনে সরকার হয়ে যাবে। আমরা জাতিকে বাঁচাতে চাই, আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য যে লাইনে কাজ করছে আপনারা থামবেন। শোয়েব নবীর জামানায় ধ্বংস হওয়ার কারণ কয়টা বললাম? 4টা। আমার এই জাতির ভেতরে এখন 4টাই ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আখিরাতের ঘর আমরা যদি তৈরি করতে চাই, কোন জায়গায় যেন নিজের আমিত্ব, বড়ত্ব, সে সম্পদের হতে পারে, চেহারার হতে পারে, জ্ঞানের হতে পারে, ক্ষমতার হতে পারে। এখানে 4 প্রকার মানুষের নাম আছে আয়াতে। 1 নম্বরে নাম পেয়েছি কারণের, সম্পদের অহংকার করেছিল, আল্লাহ তাকে মাটির নিচে ভরাট করে দিয়েছে। নবীকে বলেন কারণ এখনো দাবতে আছে মাটির নিচে, কিয়ামত পর্যন্ত দাববে। এখানে আমরা আখিরাতের ঘর যদি সত্যি চাই, মাস্ট বি এখন থেকে উলু তৈরি করা বন্ধ করেন। উলু মানে বড়ত্ব, উলু মানে উদ্ধত্ত, উলু মানে অহংকার। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় কণ্ঠ সাপোর্ট করলে আমি আরো বলতে পারতাম। এটা নূহ নবীর জামানা, সূরা নূহের 7 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। আরে ভাই, যে গলায় গরম পানি যে হবে, কারণ এই মেশিনে এখানে 120 পাওয়ারের ভোল্টেজ দিয়ে রাখা, কণ্ঠটা শেষ হয়ে গেছে। জেলখানায় ওরা এমন কোন টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে না। 3টা বছরে খেয়ে না খেয়ে শেষ করে দিয়েছে। শরীরটা স্বাভাবিক হচ্ছে না, এত টর্চার করলে স্বাভাবিক হবে কি? ডাক্তার এখন বারবার বলছে মুখে টেপ মেরে রাখেন, কিছু চাইলে আপনি লিখে দেবেন, কথা বলবেন না, 5 দিন এভাবে থাকেন, ঠিক হয়ে যাবে।
5 দিন 5 মিনিট টাকা পাচ্ছে, আজকেও 3টা চলছে। আলহামদুলিল্লাহ, কণ্ঠ শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলা ফাসাদা, এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ দিয়েছে। এই সূরা কসসের আমি এই যে এখান থেকে শুরু করতাম, 75 নম্বর আয়াত থেকে আজকের তাফসীর আরম্ভ হতো 83 নম্বর আয়াত পর্যন্ত। এত তথ্য দেওয়া আছে, কণ্ঠে সাপোর্ট করছে না, আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় টানা ঠিক হবে না, আগামী থেকে আবার শুনি। স্যার আমি আর পারছি না, মানে বুকেও ব্যথা করছে, কণ্ঠে কথা বলতে গেলে আরো বসে যাচ্ছে। আগামী থেকে আবার কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা যেভাবে আরম্ভ করেছিলাম, এখনো 2-3 ঘন্টা বললেও তোমার বান্দা বান্দিরা চলে যেত না। এক একটা শব্দের ভেতরে তুমি এত তথ্য দিয়েছো, এটা যদি কিয়ামত পর্যন্ত আলোচনা হয় তাও তোমার কোরআনের কথা শেষ হবে না। আমার এই ছোট্ট মাথার ভেতরে আয়াত সম্পর্কে এত তথ্য আমি পেয়েছি, কণ্ঠ আমার সাপোর্ট করছে না, শরীরেও সাপোর্ট দিচ্ছে না। আল্লাহ তাআলা খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে, যদি আমি শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি শরীফুল আলম তারিক ভাই, তার মা বাবাকে মাফ করে দাও। আমি সেই 17-18 সালে আসতাম, শুনেছিল তার এক ভাই ছিল, সে মারা গেছে। কি নাম ছিল? তোমার বান্দা মরহুম ইখতিয়ার, আল্লাহ তাআলা তাকে কবরে তুমি জান্নাত দিয়ে দাও। ওই সময় সেই ভাইটাকে দেখেছিলাম, পরবর্তীতে জেল থেকে বের হয়ে আমার আর সাক্ষাৎ নেই, শুনলাম যে তিনি মারা গেছে। তোমার ওই বান্দা তার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তারেক ভাইয়ের মা বাবা সব আত্মীয় স্বজন কবরে আছে, তাদেরকে ক্ষমা করে দাও। এ মাহফিলে যারা কথা বলেছেন, মাওলানা আবু সাদ, আল্লাহ তাআলা তার সন্তানাদি, স্ত্রী পুত্র মা বাবা যারা বেঁচে আছে, মারা গেছে, তার বাবা আমি জানি মারা গেছে, বাবাকে কবরে জান্নাত দিয়ে দাও। আল্লাহ পারিবারিক জীবনে শান্তি দান করো। আমার মামা এসেছে মাওলানা আলমগীর, তার বাবা নেই, আল্লাহ বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি তো দেখতে পাচ্ছ আমার শরীরের উপরে কি টর্চার গেছে। আমার শরীরকে তুমি ছাড়া কেউ স্বাভাবিক করতে পারবে না। মেহেরবানি করে আগের অবস্থায় শরীরটা ফিরিয়ে দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছ, কোরআনের কথাগুলো বলার জন্য যে কণ্ঠ দরকার, স্বাস্থ্য দরকার, এলেম যোগ্যতা দরকার, আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও। সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, এদেরকে আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা জাকারিয়া ভাইয়ের মাধ্যমে এখানে এসেছি, হাফেজ মাওলানা জাকারিয়াকে কবুল করে না। যত এতিম এখানে লালন পালন হয়, তোমার নবী জানিয়েছে এতিমের মাথায় হাত দিলে যতগুলো চুল পড়বে ততগুলো সওয়াব পাওয়া যায়। এতিমের লালন পালন যারা করে, তোমার নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে। যারা এর দায়িত্বে আছে, এদেরকে তুমি মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে যত কবর আছে, কবরগুলো জান্নাত বানাও। আল্লাহ, কণ্ঠ মেয়ের কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও। মরণ আসলে আমরা যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো, হুজুরের সাথে কেউ সাক্ষাৎ করতে আসবেন না, মেহেরবানি করে হুজুরের সাথে কেউ সাক্ষাৎ করতে আসবেন না। মোনাজাত হয়ে গেছে, আপনারা যার যার মতো গন্তব্যস্থান ইনশাআল্লাহ চলে যান। মাহফিল মন্তব্য ঘোষণা করা হলো। কেউ